ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান অর্থাৎ জাদু বিষয়ক বিশেষ অনুষ্ঠান মায়াজালে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। মায়াজালের এবারের পর্বে আমরা চেষ্টা করেছি ভিন্নতা আনতে, আর সেই জন্যেই জাদুকর, জাদু এবং সবকিছুতে আমরা একটা বৈচিত্র্য এনেছি। চলুন এক এক করে দেখে নেওয়া যাক সবাইকে। বাংলা ভাষায় অনেক শব্দ অবলীলায় চলে এসছে এবং সেগুলো আমরা বাংলা ভাষায় শব্দ হিসেবে ব্যবহার করি। এর মধ্যে একটা শব্দ কি জানেন, যে আমরা কিছু একটা দেখলে বলে বসি ফিদা। হ্যাঁ, এবার জাদু দেখাবে ঢাকার মেয়ে সঞ্জিতা। কবুতর কি কখনো পারে ডিম? না, এই প্রশ্ন আমরা জিজ্ঞেস করতে পারি, কিন্তু উত্তরটা আমরা জিজ্ঞেস করব না। কেন জানেন? কারণ ওই যে বললাম, কবুতর কি কখনো পারে ডিম। হ্যাঁ, এবার জাদু দেখাবে কুষ্টিয়ার সেলিম।
জাদুমানি বিষয়, জাদুমানি চমক, কারো কাছে জাদুমানি বিজ্ঞান, কিন্তু জাদুর কৌশল, চালাকি, ভিন্নতা এসব বোঝার জন্যে আপনাদের হাতে চাই কোনো কিউ। হ্যাঁ, সেই কিউই আপনাদের হাতে তুলে দিচ্ছি। এবার আসছে জাদুকর SEO, না পুরো নাম SEO না, SEO সংক্ষিপ্ত নাম, আর তার পুরো নাম SEO শিকদার। আমন্ত্রণ জানাচ্ছি জাদু দেখানোর জন্যে ঢাকার জাদুকর SEO শিকদার। প্রিয় দর্শক, ঈদ বলে কথা, ঈদের আনন্দ বলে কথা, আমাদের আয়োজনে প্রতিবারই আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানাই। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে যিনি আমাদের অতিথি, তাকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, আর সেটা কি জানেন? চারিদিকে সাজ। কেন? কারণ আজকের অতিথি ড্যানি রাজ। তো ড্যানি ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি এবং সবার দোয়ায় আল্লাহ আমাকে ভালো রেখেছে। ড্যানি ভাই, কখনো
ম্যাজিক কি নিজের চোখে দেখা হয়েছে? ম্যাজিক নিজের চোখে আমি দেখিনি, তবে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, আমার মনে পড়ছে না, কোনো একটা ডিস্ট্রিক্টে, খুলনা হতে পারে, যশোর হতে পারে, তখন একটা স্টেজ ছিল, স্টেজ প্রোগ্রামে আমি যাই, বাংলাদেশের প্রায় সব জায়গাতে গিয়েছি। তো ওখানে একজন মিউজিশিয়ান ছিল, তো আমি ওকে একটু শখ করে বললাম যে আচ্ছা, যে টাকা, একটা টাকাকে এত টাকা বানান কিভাবে? তো বলছে ড্যানি ভাই এটা তো বলা যাবে না। বলছে না, আমাকে শেখাতে হবে। আমার মনে আছে এখনো আমাকে সেই টাকার বান্ডিলটা দিয়েছিল, একটা থেকে অনেক টাকা বানায়, এটা আমি শিখেওছিলাম। এটা অনেকদিন আগে আমি এটা ভুলে গেছি। সত্যিকার ভাবেই যদি জাদুকররা টাকা টাকা টাকা। আচ্ছা, আপনাকে তো আমি চিনি, চিনতে পারেন? কোথায় দেখছি? হ্যাঁ, সিনেমাতে যারা ভালো করে, ভালো লোক, যেমন নায়ক নায়িকা, তাদের সংসারে আগুন লাগানোর কাজটা আপনি করেন না? আরে বাবা, এটা তো পর্দায় কাজটা করি, মানে কিন্তু পর্দায়, বাস্তবে তো না। এবার আমি আপনাকে কিছুক্ষণ জ্বালাবো। জ্বালান, অসুবিধা নাই, নো প্রবলেম। আমি ম্যাজিকে আপনাকে জ্বালাবো। জ্বালান, অবশ্যই জ্বালান। এই যে আমার হাতে একটা ডল দেখতে পাচ্ছেন, এরকম ডল কখনো দেখেছেন আগে? হ্যাঁ দেখেছি, ছোট দেখেছি, বড় দেখেছি, হ্যাঁ, দেখেছি। এটা হলো ভুডো ডল। ভুডো? হ্যাঁ, ভুডো। আচ্ছা আচ্ছা। এর আত্মা, আত্মিক সম্পর্ক, সে এগুলো বিল্ড আপ করে। যেমন এখন যদি আমি তাকে কিছু করি, সেটা হয় আমার লাগবে, নয়তোবা আপনার লাগবে। না 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 না, আমার লাগলে আমি এর মধ্যে নাই। আচ্ছা, আমি আপনার দুটো হাত দেখতে চাই, ঠিক এইভাবে। এবার এই যে দুটো হাত, এটা মুট করে ফেলেন, সুন্দর। হ্যাঁ, এবার আমার যে ডল, এটা ডান হাত, আপনার ডান হাত, এটার বাম হাত, আপনার বাম হাত। আমি যদি এর ডান হাতে, আচ্ছা থামেন, মানে ওনার ডান হাত আমার ডান হাত, ওনার বাম হাত আমার বাম হাত, ডলের। হ্যাঁ, ভুডো ডল। হ্যাঁ। তো এখন ও আপনি আগুন দিতে যাচ্ছেন, মানে কি আমার হাত জ্বলে যাবে নাকি? সেটা আমি বলতে পারবো না, ও জানে। আচ্ছা, রাজীব ভাই কি বলেন? একটু ঝুঁকি নিচ্ছি আমি। আচ্ছা, নিলাম। রাজীব ভাই যখন বলছে তখন নিবো ঝুঁকি আমি। আচ্ছা, নো প্রবলেম। তো শুরু করছি। শুরু করেন, এই যে মুখটা করে একদম আগের মতো। ওকে। এবার কিছু ফিল হয় আপনার? কোন হাত? ডানাত ডানাত। সত্যি ফিল হচ্ছে? আচ্ছা, জ্বলতেছে তো। আচ্ছা, এবার বাম হাতটা ট্রাই করি। বাম হাতটা জ্বলবে না নিশ্চয়ই? বামটাও জ্বলে? জ্বলে তো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এটার অন্য রিয়াকশন কিছু ট্রাই করি। জ্বলাজ্বলিটা আমারও ভালো লাগছে না, আপনার ভালো লাগছে? জ্বলতেছে, আসলে জ্বলতেছে। আচ্ছা, আর জ্বলবে না? ওই ভাই, আর সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এবার হাতটা খুলে দেন। হ্যাঁ, এবার জ্বলা বন্ধ হয়ে গেছে। আমি আপনাকে পার্সোনালি একটা ম্যাজিক দেখাবো। দেখান। তাহলে চলেন আপনাকে নিয়ে যাই আমার জাদুর ভুবনে। তো আমি চাই আজকে এই ঈদে আমাদের মায়াজাল অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য আমরা রোমান্টিক কিছু করি। অবশ্যই করেন। হ্যাঁ, তো চলেন শুরু করি। আচ্ছা, আপনি লাল রঙের যে কোনো একটা ফুলের নাম বলেন। লাল রং, গোলাপ ফুল। গোলাপ, ওয়াও, আসলে সবাই এই কথাই বলে। তো আমাদের এখানেও একটা রুমাল আছে লাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি যদি এই রুমালটিকে এই হাতে গুজে দিই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি এটা একটু ভালো করে চেক করি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এটা একটা কাপড় আর কি। হ্যাঁ, একটা কাপড়ের রুমাল। তো এটা আমি হাতে গুজে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একদম পরিষ্কার। দর্শকদেরও দেখিয়ে দিচ্ছি, এই রুমালটি একদম পুরোপুরি হাতে গুজে দিলাম। আর আমাদের সামনে একটা ডার্ট আছে, এটাও গোলাপের নিচে। আচ্ছা, আমি যখন এই রুমালটি এই ডার্টে বসিয়ে দিই, আচ্ছা, আপনি একটা ব্লো দিয়ে দেন। ওয়াও, এটা গোলাপ হয়ে গেছে। ও মাই গড, গোলাপ দেখি।
গোলাপ মানেই রোমান্টিক কিছু, তাই না? আরে বাবারে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এবার একটা ম্যাজিক করব। এই ম্যাজিকটা আসলে আমি দেখাবো না দর্শক, এই ম্যাজিকটা করবেন উনি। আমি ম্যাজিক করব? হ্যাঁ। কিভাবে? হাউ পসিবল? আমি যদি সঙ্গে থাকি তাহলে সবকিছু সম্ভব আপনার হয়ে সঙ্গে যাবে। থাকলে অবশ্যই পারবো। হ্যাঁ, আপনি শুধু আমাকে ফলো করবেন, চেষ্টা করবেন না। ওকে, এতটুকু তো পারবেন। হ্যাঁ পারবো, শিওর। আচ্ছা, তো আমরা শুধু চেষ্টা করব এই গোলাপটিকে শূন্যে ভাসানোর জন্য। আচ্ছা আর এই কাজে আপনি আমাকে সহযোগিতা করবেন, মানে ম্যাজিকটাই আপনাকে করতে হবে। আচ্ছা। তো আমি এই টেবিলটি এইভাবে নিয়ে নিচ্ছি, গোলাপটা এখানে আছে, আপনি একটু এদিকে চলে আসবেন। এইখানে? হ্যাঁ, আর একটু দূরে এইখানে? হ্যাঁ, ওকে, সুন্দর। আপনি বাম হাতে এই কর্নারটা ধরবেন, ধরবো। ডান ধরলাম, হাতে এই কর্নারটা ধরবেন। এই যে ধরলাম। হ্যাঁ, আর একটু সামনে চলে আসেন। এই খুব সুন্দর। আপনাকে যে কাজটি করতে হবে, এই গোলাপটির দিকে তাকাতে হবে এবং আস্তে আস্তে মেন্টালি এই গোলাপটিকে শূন্যে ভাসানোর চেষ্টা করতে হবে। কিছু ফিল হচ্ছে আপনার? কোনো কিছু ফিল হয় না? না, ফিল হচ্ছে না। আচ্ছা, একটু ম্যাজিক করে দিই, এবার নিশ্চয়ই ফিল হবে। ও মাই গড, অসাধারণ। আপনি তো আমার থেকেও বড় ম্যাজিশিয়ান। আমি Thank you, আপনাকে thank you. বলেছিলাম শুধু গোলাপটা শূন্যে ভাসাতে, কিন্তু আপনি কি করলেন? না, এটা অবশ্য আপনি হেল্প করেছেন, বিধায় আমি পেরেছি। হ্যাঁ, দর্শক তো ভাই আজকে- বোনেরা দেখলেন তো, আমি কিন্তু ম্যাজিক পেরেছি অবশ্য ভাইয়ের সহযোগিতায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এই সুন্দর মুহূর্তটা কাটানোর জন্য দর্শকের সঙ্গে, ঈদের সঙ্গে। তো আপনি আলোচনায় চলে যান, আমি একটু পরে দর্শকদের সঙ্গে একটা ম্যাজিক করে চলে আসতেছি। ওকে, ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইবারে ম্যাজিকটি করব আমি আপনাদের জন্য।
কোথায় চলে গিয়েছিলেন? আমি তো বলতে পারবো না, যে আমাদের যে হারুন ভাই আছে আমাদের কি যেন তালি দিল, আমি বাস চলে গায়েব হয়ে গেলাম গা। তার মানে আমি এটা ধরে নিতে পারি যে সুন্দর কোনো মেয়ে আপনাকে তালে দিলে আপনি গায়েব হয়ে যাবেন? সুন্দর মেয়ে দিলে যে তালি দিলে যাব এটা ঠিক না, কিন্তু জাদুর মাধ্যমে যদি আমাকে তালি দেওয়া যায় তাহলে হয়তো বা আমি গায়েব হয়ে যেতে পারি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাদু দেখছেন আর আপনারা এইভাবে হাতার আঙুল নাড়াচ্ছেন কেন জানেন? কারণ আনন্দের সাথে আরো একটা বাড়তি আনন্দ, আর সেই জন্যই নিজের মনেই অর্থাৎ আপন মনেই আপনারা বলছেন তাক ধিনা তিং থিং। কেন জানেন? কারণ এবার আসছে জাদুকর ডাক্তার রহিম। দেখতে দেখতে সময় কিন্তু শেষ, বিদায়ের পালা। আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমি জানি যে বিদায় নিতে আপনাদেরও কষ্ট হবে, বিদায় দিতেও কষ্ট হবে। তো বিদায় নেওয়ার আগে আপনাদের আরো একবার বলতে চাই যে ঈদের আনন্দ শুধু নিজের মাঝে না, আমরা সবার মাঝে যেন বিলিয়ে দিতে পারি। কারণ এই আনন্দ যদি আমার পাশের জনকে, এ পাশের জনকে, সামনে এবং পেছনের জনকে আমরা বিলিয়ে দিতে পারি, আমি জানি এই আনন্দ ছড়িয়ে পড়বে সারা দেশে, শুধু তাই না সারা বিশ্বে। কারণ আমরা চাই ভালো থাকুক আমার বাংলাদেশ। আপনাদের সবাইকে আজকের আয়োজনের প্রত্যেকের পক্ষ থেকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।